আসসালামু আলাইকুম। বেনজিরের নজিরবিহীন দুর্নীতি। আসলে আমার ভিডিও সবাই ছোট করতে বলেন, কিভাবে ছোট করব ভেবেই পাই না যে একটি লোক কত টাকা তার বেঁচে থাকার জন্য প্রয়োজন। তার কি সুনাম দরকার নাকি অর্থ দরকার? বাংলাদেশে এখন একমাত্র আজকের বা গতকালকের যে বাজেটটি হয়েছে, সে বাজেটে যতটুকু বুঝলাম যে যারা বড় লোক তারা বড় লোক হও, আমরা তো বিমানের ইঞ্জিনের দাম কমানো হয়েছে, উড়োজাহাজের। তো উড়োজাহাজ কি গরিব মানুষ কিনতে পারে? উড়োজাহাজে কি গরিব মানুষ চড়তে পারে? হাস্যকর সব বিষয়। কি লজিক বাবা! তাহলে বোঝা যাচ্ছে কি যে বেনজিরের মতো যারা দুর্নীতিবাজ তাদেরকে উড়োজাহাজ কিনে দেশ থেকে প্রাং করে টাকা পাচার করে নিয়ে চলে যাওয়ার জন্য উড়োজাহাজের ইঞ্জিনের দাম কমানো হয়েছে। যাই হোক, আমি যে কথায় আসছিলাম, বেনজিরের নজিরবিহীন দুর্নীতি। একটা পত্রিকায় এসেছে এভাবে, আমি সংক্ষিপ্ত একটি আকারে রূপ দিয়ে পড়ে যেতে চাই। এভাবে অসংখ্য হিন্দু পরিবারকে জোরপূর্বক জমি দিতে বাধ্য করা হচ্ছে, তা এ পরিষদ জানবে না। তারা নিশ্চয়ই এ ব্যাপারে জানতো। বেশ কয়েক ডজন সংখ্যালঘু পরিবারের সদস্য জমি হারিয়েছেন। তাদের কেউ না কেউ অভিযোগ নিয়ে এ সংগঠনের কাছে অবশ্যই গিয়েছেন। নিরুপায় ধর্মীয় ভাইদের পক্ষে দাঁড়ানোর কোনো তাগিদ তারা বোধ করেননি। ধরে নিলাম ভুক্তভোগীরা তাদের কাছে যাননি। এখন তো বিষয়টি মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রকাশ হয়ে গেছে। এখনও কেন বিষয়টি নিয়ে তারা শোরগোল তুলছেন না? তারা কেন বলছেন না সংখ্যালঘুদের জমি ফেরত দিতে হবে? এটা তারা করছেন না এই জন্য যে তারা এতে নিজেদের কোনো লাভ দেখেন না। এটি হচ্ছে সংক্ষিপ্ত একটি পত্রিকার এর বিস্তারিত ডিটেলস আছে এই যে অসংখ্য পরিবারের প্রথম আলোতে আসছে 600 বিঘা জমি কিনা হয়েছে, যে জমিগুলো মানে যার 31% জমি এক বিধবার তাও কেড়ে নেওয়া হয়েছে নামমাত্র মূল্য দিয়ে। এরকমের হাজার হাজার পরিবারের যাদেরকে একেবারে নিঃস্ব রিক্ত করে পথে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম জমি কিনা হয়েছে প্রায় 598 বিঘা, যেটা আছে গোপালগঞ্জ এবং মাদারীপুর জেলার মাঝামাঝি জায়গায়। কোথাও গোপালগঞ্জ জেলার ভিতর পড়েছে, কোথাও মাদারীপুর জেলার ভিতর পড়েছে। এসে বেনজিরের রিসোর্টের দুর্নীতির একটি সচিত্র মাত্র। সেই বেনজিরকে নিয়ে যখন কথা হচ্ছে, গতকালকে দেখলাম দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয়া বলছেন উনি কিছুই জানেন না, বেনজির আত্মসমর্পণ করবেন বা দুদক কার্যালয়ে আসবেন কি আসবেন না ওটা জানেন না। ওনারা স্বপ্রণোদিত হয়ে ওনার যে 23শে জুন আসার জন্য আদেশ প্রদান করছেন। বেনজিরের এরকমের একটা বেনজির, শুধু যদি একজন বেনজির হতো তাহলে কোনো বিষয় ছিল না। হাজার হাজার বেনজির বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে বুক চিতিয়ে। সে সমস্ত বেনজিরদের কি হবে? এরকমের এবার যে বাজেটটা গেল, গতকালকে যে বাজেটটা ঘোষণা হলো, সে বাজেটে যতটুকু বুঝতে পারলাম যে বিমানের ইঞ্জিনের দাম কমানো হয়েছে, আবার উড়োজাহাজের ইঞ্জিনের দাম কমানো হয়েছে, আবার গ্যাস সংশ্লিষ্ট সকলের দাম বাড়ানো হয়েছে। মানে ওটা দিয়ে তো গরিব মানুষ ওই পণ্য পরিবহনের জন্য আদান প্রদান করবে, দুর্নীতিগ্রস্ত লোককে বিমান কিনে দিতে সহযোগিতা করতে হবে। তো ভাই, বেনজিরের মতো নজিরবিহীন যারা সন্তানেরা যারা আছেন, এরকমের নজিরবিহীন যারা দুর্নীতি করেছেন, তাদেরকে বিমান কেনার সুযোগ করে, উড়োজাহাজ কিনে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিতে হবে। তা না হলে তো বাজেট সফলতা আসবে না। আর এদেশের জনগণ তো বাজেটের সুফল পাবে না। তাদের পকেট কাটা যাবে না, তারা লোন তুলবে না। তারা লোন না তুললে ওই প্রতিদিন 1 টাকা করে পকেট থেকে 1800 যদি নেওয়া হয়, প্রত্যেকটা পণ্যের উপর তা 10 টাকা করে নিলে 10,000
কোটি টাকা চলে যাবে অন্যের পকেটে, এটা তো নেওয়া যাবে না রে ভাই। তা বেনজিরের মতো নজিরবিহীন দুর্নীতি যারা করতে পারবেন তারাই এই সমাজে বসবাস করবেন। এখন গরিব মানুষ কি করবেন সেটা গরিব মানুষের বিষয়। আপনারা আঙ্গুল চুষবেন এভাবে, আঙ্গুল চুষা ছাড়া গরিব মানুষের আর দেখার কিছু নেই। তাই বেনজির যতই সংখ্যালঘুদের কাছ থেকে জোর করে জমি নিক, ওটা বৈধ। দাদা মোদির কাছেও বৈধ, ওটা ওই রানা দাশগুপ্তর কাছেও বৈধ, ওটা আমাদের বড় বড় নেতা নেত্রীদের কাছেও বৈধ। বিএনপি যত নষ্টের গুড়া সংখ্যালঘুদের জামাই আদরে রেখে এদেশের হিন্দুদের ভুল করেছে। হিন্দুরা তার পরও লম্বা লম্বা কথা বলে। আমার লাইফে আমি কোনো হিন্দুকে আজও তুই থেকে তুই বলেছি এরকম নজির কোথাও স্থাপন হয়নি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সারা জীবন চলার চেষ্টা করেছি। আর সেই হিন্দুরা যখন এক দুইটা দলকে মিন করে কথা বলে, তখন তাদের আসলে থাপড়ায় দাঁতটা ফেলে দিতে মন চায়। বেনজিরের দুর্নীতি ওদের কাজে, ওদের চোখে ভাসবে না, রানা দাশগুপ্তরা ভাসবে না, বাংলাদেশের কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতা আছে এদের চোখে আসবে না। এরা চাইবে না, কারণ তারা তো তেল মালিশ করতে করতে মোটা হয়ে গেছে। তাদের আর অর্থের প্রয়োজন নেই, তারা লাভ স্বার্থের জন্য। তারা গরিব মানুষ, গরিব হিন্দুদের পক্ষে কেন কাজ করবে? এটাই হচ্ছে মোটামুটি একটি সারসংক্ষেপ।